সকালবেলা গার্মেন্টসে যায়, আসিয়ে দেখি মেয়ে ঘরের অবস্থা এলোমেলো। সকালবেলা এখন অটো নিয়ে বেড়ে যাবে, 10টা টাকা আমার হাতের মধ্যে কামাই করিয়ে নিয়ে দিবেন নয়, আর মোর দুনিয়ার মাথার মধ্যে টেনশন ঘুরবে। এই কি হয়েছে? এত চিল্লাচ্ছে বেশি করো কেন? হ্যাঁ, সকালবেলা অটোটা নিয়ে গেছি, আমি কি গার্মেন্টসে চাকরি করি যে আমার সারাদিন ইনকাম হবে তোমার কত? লক্ষ্মীটি আমার আইছে কি মহামান্য এক ব্যক্তি, সারাটা দিন 10টা টাকা কামাই করে আনে হাত দিবেন না, সারাদিন এখন অটো ধরে টয় টয় করে বেড়াইবে, আর মোর জীবনটা জ্বালাপোড়া করে শেষ করে দিবে। বেটি একটা যে ঘরের মধ্যে শিয়ান আছে, সেটা কি মাথা দান্দা আছে? বেটি কি বিয়া দেওয়া লাগবে না? মেয়ে বড় হয়েছে সেই চিন্তা তোমার করা লাগবে না, মেয়ে বড় হয়েছে সেই চিন্তা আমার আছে। আমি সারাদিন কি খালি অটো চালাই? চার দোকানে বসে আমি কালকেও ঘটক চাচার সাথে কথা বলছি, উনি হয়তো আজকালকের মধ্যে আমার বাড়িতে আসবো। আর আমার মেয়ে নিয়ে এত চিন্তা কিসের তোমার? আমার মেয়ে গার্মেন্টসে চাকরি করে, সিনিয়র অপারেটর, মাস গেলে 25 থেকে 30 হাজার টাকা বেতন পায়। আমার কি এর টেনশন? 10টা টাকা তো কামাই করে আনে হাতের মধ্যে দেবার পার না, সারা জীবন কি ওই গার্মেন্টসের মধ্যে চাকরি করি? বেটি কি বিয়া দেওয়া লাগবে না? এই চিন্তা কোনো মাথার মধ্যে নিয়ে না ঘোরাফেরা করেন। সেই চিন্তা তুমি করো না, সেই চিন্তা আমার আছে। আজকের মধ্যে দেখো ঘটক চাচা আসলে পাশে একটা সমাধান হবে ইনশাআল্লাহ। যাও তোমরা কি করেন করো, মুই আর ওগুলা কিছু করবা না। বেটির বিয়া হইলে সেটা হচ্ছে কথা। মা, মা, ও মা, তুমি অফিস থেকে আইছো, কখন তোমার ছুটি হয়েছে? মা আসছি, আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, জ্বর উঠছিল, মেডিকেল অনেক ভালো, তাই ছুটি দিয়ে দিছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তোমার অফিসটা অনেক সুন্দর। সকাল 8টা বাজে গেছো, 10টা বাজে এখন এত তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। হ্যাঁ মা, মাশাআল্লাহ, যাও তুমি বাসা যাও, রেস্ট নাও, আমরা আসতেছি। তাহলে এখন কি করবা? মেঘ বিয়া দাও, চিন্তা ভাবনা না ভালো করে মাথার মধ্যে নিয়ে সেই চিন্তা তোমার করা লাগবে না, ঘটক চাচা আজকের মধ্যে হয়তো আসবো। আচ্ছা, আমি দেখি ফোন দিতেছি ঘটক চাচা। দরকার নাই, বুঝছো? কই রে ঘটক চাচা, কই আসে নাকি এখনো? আরে আমার না, আরে ঘটক বাবা হেনা বালি, আমার কথায় কাজে খালি ভাই তালি তালি আর বালি। আমি কোন সময়ের জন্য ভাই কোন সত্য কথা বলি না বাবা, সব সময় বাহু আমি মিথ্যে কথা বলি। ও বাবা মিরাজ, মিরাজ বাড়িতে আসেন বাহে? দেখো তো কে আসছে, মনে হয় ঘটক চাচা আসছে, দেখো তো। কে আবার আইছে? এত সুন্দর করে সিল্লক দিবার লাগছে, মুরদানা সিল্লক দিবার বাং। আমার বাড়ি কুড়িগ্রাম বাহে, দিলাম পরিচয়। কুড়িগ্রামের মানুষ সবাই সিটার বাটপার হয়, ও থুকু। কুড়িগ্রামের মানুষ সবাই সহজ সরল হয়। বাবা মিরাজ, ও ভাই চাচা, ঘটকের বাটা তোমরা? আরে হয় বাহে।